হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে আমরা চলে যাচ্ছি হঠাৎ করেই বাড়ি। তো কেন বাড়ি যাচ্ছি, কি কারণ, সবটাই অবশ্যই বলবো। আর এদিকে দেখে নাও রাস্তা ভাঙা, কারণ এই সব রাস্তাগুলো ভেঙে গেছিলো বলেই বৃষ্টির কারণে আমরা বাড়ি যেতে পারছিলাম না। বাড়িতে দিদিদের বাড়ি আটকা পড়ে গেছিলাম। এদিকে বরমশাই লাভা ঘুরে নিতে চলে এসেছিলো আমাদের, আর আমরা এখনও লাভা ঘুরেই যাচ্ছি, কারণ যে রাস্তাটা দিয়ে দিদিরা যাওয়া আসা করে সেই রাস্তাটা এখনও খোলেনি। তোমাদের বলেছিলাম, সেটা এখনও সত্যিই খোলেনি। আর এদিকে দেখো সমস্ত দিকেই জল পড়ছে, আর এই জলের কারণেই পাহাড়গুলো এদিক ওদিক ভেঙে ভেঙে পড়ছে। তো আমরা কেন বাড়ি যাচ্ছি সেটাই তোমাদের বলবো। আমরা বাড়ি যাচ্ছি কারণ আমাদের সামনে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে আর এক জায়গায়। যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই সেটাকে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার দেওরের বিয়ে, মানে আমার কাকা শ্বশুরের ছোট ছেলে, মানে কাকা শ্বশুরের একটাই ছেলে, একটা মেয়ে। তো কাকা শ্বশুরের ছেলের হচ্ছে বিয়ে, এই জন্যই চলে যাচ্ছি বাড়ি আমরা। আর এদিকে দেখো বলতে বলতে অনেকটা রাস্তা চলে আসলাম। এদিকে দেখো এই রাস্তাগুলো উঠছি, একবার পাহাড়ের উপরে উঠছি, একবার নামছি, একবার উঠছি, একবার নামছি, এই জন্য মাথা বনবন করে ঘুরছিল। এই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর আমি ভিডিওতে আমাকে একবারও দেখতে পাবে না, কারণ আমাকে দেখার মতন পরিস্থিতি ছিল না। আমার বরমশাই ভিডিওটা করছিল ফোনে। তো দেখো পাহাড়ি রাস্তায় উঠে কুয়াশায় কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। গৌরী তো সোয়েটার পরে নিয়েছিল ভেতরে, আর আমরা তো কী করবো এরকমভাবে বসেছিলাম, কারণ আমাদের ব্যাগের মধ্যে সমস্ত কিছু ছিল। আর এদিকে দেখো চা বাগানগুলো কি সুন্দর, বলতে বলতে চা বাগানের কাছে চলে আসলাম। আর এদিকে দেখো চা বাগানের পাশেও কতটা ধস নেমে এখান দিয়ে পুরো রাস্তা বন্ধ ছিল। যাই হোক, ড্রাইভার মশাই কোথা দিয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে আসছে আমি বুঝতেই পারছি না, কারণ এর আগের দিন আমরা যে রাস্তা দিয়ে লাভা দিয়ে ঘুরে এসেছিলাম সেই রাস্তা একেবারেই এটা নয়, পুরো একটা আলাদা। এই জন্য কিছুই বুঝতে পারছি না। আমরা সেই সকাল 9টায় গাড়িতে উঠেছি আর 3টেই আমাদের নামিয়েছে। এই গাড়িওয়ালা একদম আস্তে আস্তে গাড়ি চালায়, আর কোথা দিয়ে নিয়েছে, অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছে আমাদের গাড়িতে। আর এর একদিন আমরা দিদির সাথে লাভা ঘুরে আসলাম, সেদিন আমাদের মোটে 5 ঘন্টা লেগেছিল। সেই গাড়ির ড্রাইভারটা খুব ভালো ছিল, আর জানি না কোথাকার কী ড্রাইভার। তো যাই হোক, কপালে যা ছিল তাই হবে, একটা এমন ড্রাইভারের পাল্লায় পড়ে গেছি। গাড়ির প্যাসেঞ্জাররা তো সবাই খুব রেগে গেছিলো ওনার উপরে, কারণ এত ঘন্টা রাস্তার মধ্যে আমাদের করতে হয়েছে। তো যাই হোক, দেখো কত সুন্দর চা বাগান, সেটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়। তার এখানে দেখো অনেক কর্মীরা চা কাজও করছিল, আর পাশেই দেখো ফ্যাক্টরি, এখান থেকে চা পাতা তুলে নিয়ে গিয়ে শুকিয়ে ওখানে চা তৈরি করা হয়। আর এদিকে দেখো বলতে বলতে চা বাগান শেষ করে চলে আসলো চোল ব্রিজ। এই চোল ব্রিজের পরেই হচ্ছে লামা হোটেল, মানে 5 স্টার হোটেল, যেখানে সমস্ত টুরিস্টরা খাওয়া দাওয়া করে। তো এই ড্রাইভার মশাই আমাদের এখানে খাওয়া দাওয়া করতে নিয়ে আসলো, কারণ গাড়িতে অনেক প্যাসেঞ্জার ছিল, তাদের খিদে পেয়ে গেছিলো। আর আমরা তো বাড়ির থেকে খাওয়া দাওয়া করেছিলাম, দিদি আমাদের সকালে রান্নাবান্না করে দিয়েছিল। কিন্তু তাও গৌরী আর গৌরী বাবা বলছিল খাবো, তো এই জন্য আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু গৌরীকে খাইয়ে দিলাম। আর গৌরীকে খাইয়ে দিয়ে গৌরীর পাতে কটা ভাত ছিল, ওই কটাই আমি খেয়ে নিলাম। আর আমরা নিয়েছিলাম হচ্ছে সবজি ভাত। এদিকে দেখো গৌরীর বাবা আর গৌরী বসে পড়ছে, আর এদিকে দেখো আমি গৌরীকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো পাঁপড় ভাজা, আলু ভাজা, একটা সব রকমের সবজির তরকারি আর ডাল। তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ দেরি করবো না, কারণ স্টেশনে পৌঁছাতে হবে, ট্রেনের টাইম হয়ে যাবে। আবার আমরা চোল ব্রিজের উপর দিয়ে ব্যাক করছি, দিয়ে এখন চলে যাব আমরা স্টেশনের দিকে। আর এদিকে দেখো কত সুন্দর বানর, কত বানর দেখতে পাবে। এখন আমরা চলে আসলাম হচ্ছে সেবক পাহাড়, মানে এখানে মা কালীর মন্দির আছে। আর এই সেবক পাহাড়ে প্রচুর পরিমাণে বানর থাকে। দেখো বানরগুলো কেমন করছে, আমি সেই বানরটাকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আর এদিকে দেখো এখন আমরা উঠবো ড্যাম্প, কারণ এই সেবক পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে গেলে এই ড্যাম্পটাকে পার করে যেতে হয়। আর এই ড্যাম্পের ওপরে উঠে দেখতে পাবে একটা সুন্দর নজারা। তো দেখো বন্ধুরা, আমার তো আর ডিএসএলআর নেই, যারা ডিএসএলআর নিয়ে আসে বা ভিডিও করতে আসে তারা এই নজারাটাকে অবশ্যই ক্যাপচার করে। আমি অনেকবার ফোনেও এই ছবিটা দেখেছি যে এত সুন্দর ছবিটা কোথায়। আমি আজকে বুঝতে পারলাম যে এত সুন্দর ছবিটা কোথায়। এই হচ্ছে সেই জায়গা। এই নদীর বাঁকটাকে অনেকে ডিএসএলআরে এত সুন্দর করে তুলে ধরে, মনে যেন আঁকানো ছবির মতো। তো দেখো তোমরাই বলো আদৌ সুন্দর কিনা, এই জায়গাটা দেখতে ভালো লাগছে কিনা। তো যাই হোক, গাড়ি তো থামবে না, গাড়ি থামলে অবশ্যই আমি ছবি তুলতাম, ভিডিও করতাম। তো গাড়িতে উঠে তো আর এত কিছু হয় না। তো যাই হোক, বলতে বলতে সেবক পাহাড় পার করে অন্য পাহাড়ে চলে আসলাম, ড্যাম্পও পার করে ফেললাম। আর এটা কিন্তু সেই তিস্তা নদী, যেটা আমার দিদিদের ওখানে গিয়ে দেখাচ্ছিলাম, সেই নদীটাই এটা। কিন্তু এইখানে না প্রচণ্ড পরিমাণে জল উথাল পাথাল করে লাফাচ্ছে, মানে এই জলে যদি কেউ পড়ে তাকে আর খুঁজে পাওয়া মুশকিল, তাকে আর পাওয়াই যাবে না। আর এটা হচ্ছে ট্রেন রাস্তা, এটা হচ্ছে অন্য গাড়ি পারাপারের রাস্তা, এটা হচ্ছে ট্রেন রাস্তা।
আর দেখো আমরা এখন এই সেবক পাহাড় পার করে চলে আসলাম আস্তে আস্তে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই আমি আর আমার মেয়ে আর বরমশাই ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। ফুচকা খেয়ে এখন চলছি ওভারব্রিজের দিকে, কারণ ওভারব্রিজটা পার করে আমাদের ট্রেনটা আসবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনটার টাইম ছিল 7:30টায়। তো এদিকে দেখো উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। আর গৌরী তো ভয়ই পায় না, গৌরী আমার আগে আগে লাফিয়ে উঠে পড়ছে, কিন্তু আমি ভয় পাই। আমি এইসব চলন্ত সিঁড়ি, লিফট এগুলো উঠলে আমার মাথাটা যেন কেমন করে। আমি সবসময় সিঁড়িতে হেঁটেই পার হতে ভালোবাসি। আমি যখন নার্সিংহোমে ডিউটি করতাম তখন আমি হেঁটেই পার হতাম। আমাদের হসপিটালেও লিফট ছিল, কিন্তু আমি লিফটে খুব কমই উঠতাম। আর এদিকে দেখো গৌরী কান্না করছে, কারণ গৌরীর আর ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে। এই জন্য গৌরী আর আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। গৌরীর বাবাও একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরে পাশ দিয়ে ডালের বড়া যাচ্ছিলো, 2টো ডালের বড়া কিনে নিল। তারপরে আমরা 3 জনা মিলে সে ডালের বড়া খেয়ে নিলাম। আর এদিকে বলতে বলতে রাতও হয়ে গেল, আমাদের ট্রেনের টাইম হয়ে গেল। আর বরমশাই ট্রেনে ওঠার আগেই আমাদের রাতের খাবার দাবার নিয়ে নিয়েছিল, রুটি আর মাংস। গৌরী আর গৌরীর বাবা গিয়ে একসঙ্গে কিনে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো আমরা ট্রেনের ভিতরে কিন্তু বসে আছি, আর বরমশাই বাইরে ভিডিও করছে, মানে ট্রেনটাকে তোমাদের সাথে শেয়ার করছে। আর এখন আস্তে আস্তে ভেতরে গিয়ে আমাদের দেখাবে। আর এদিকে গৌরী আমার পাশে বসে বসে গেম খেলছে। আর আমরা ট্রেনে উঠেই প্রথমে কিছু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদেও পেয়েছিল। আর স্টেশনে বসার মতন জায়গা ছিল না, তো গরম ছিল, এই জন্য কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। আর এদিকে দেখো গৌরী, বরমশাই আমরা 3 জনাই বসে আছি। রাত্রেবেলা আর ভিডিও করতে পারিনি, খুব শরীরটা ক্লান্ত লাগছিল, এই জন্য শুয়ে পড়েছিলাম। আর দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এখন সকালে গিয়ে কথা হবে। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। সকাল 6টা বাজে, তখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। তো সকালবেলা 6টার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখো আমি আর গৌরী বসে আছি, আর বরমশাই গেছে টিকিট কাটতে টিকিট কাউন্টারে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি, মাছদিয়া গেদের ট্রেন। এই ট্রেনটা থেকে নামলেই বাস, এখন বাড়ি পৌঁছে যাব। আবার পরে বাড়ি গিয়ে কথা হবে। স্নান করে নিয়ে দেখো বসে আছি, আর গৌরী দিকে টিভি দেখছে। আর এসে একটু আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম, এই খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন অতটা ভালোও লাগছে না, অনেকটা ট্রেন জার্নি করে আসা হয়েছে, যেন শুয়ে একটু রেস্ট নেবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো দেখা হবে পরের ব্লগে। তো সবাইকে টাটা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে টাটা।